আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি, ওই যে আটার চাপটি। তো কালকে যখন আমি গরুর মাথার চামড়াটা রান্না করেছিলাম, তখন আমার মেয়ে বলতেছে যে আম্মু রুটি বা চাপটি বানাও, যেটা দিয়ে আমরা গরুর মাথার চামড়াটা খেতে পারবো। তো রুটিটা বানানো একটু ঝামেলা, তাই আমি চাপটি বানাচ্ছি। তো চাপটির গোলাটা আমি আগেই রেডি করে রাখছি। আমার ইচ্ছা ছিল না ভিডিও করার, তো মেয়ে বলাতে আমি ভিডিওটা করতেছি আর কি। তো আমি চাপটিটা গোলায় রাখছি। আমি আশা করি আপনারা সবাই কম বেশি এই গোলাটা গুলতে পারেন। তো আসেন আমরা চাপটিটা কীভাবে তৈরি করি দেখাই। প্রথমে চুলাটা ধরাই দিলাম। আমি তাওয়াটার মধ্যে সামান্য পরিমাণ টিস্যু দিয়ে একটু তেল ব্রাশ করে দিব। প্রথমে আমি একটা চাপটি গুলা দিয়ে দিচ্ছি, সরি। আর এক চুলায় আমি চায়ের পানি বসাইছি। চাপটিটা আমার এক পিঠ হয়ে গেছে। আমার প্রথম চাপটিটা একটু লাগিয়ে গেছে, তো আমার চাপটিটা হয়ে গেছে। দেখতে রুটির মতোই লাগতেছে। আসলে আমার ক্যামেরাম্যান যে আমার মেয়ে, ও গেছে বিড়াল মিশুকে খাবার দিতে, সেজন্য এক হাতে মোবাইলটা ধইরা কাজ করা একটু টাফ হয়ে যেতেছে। আসলে আমার ক্যামেরাম্যান, আমার যে মেয়ে, সে আমাকে ভিডিও করে দেয় মাঝে মধ্যে। তো এখন আমি একা একা করতেছি, তো সেজন্য একটু সমস্যা হইতেছে। এদিকে আমি চা বসাই দিছি, চাটা হইতেছে। আসলে এটা আমাদের সকালের নাস্তা, চাপড়ি দিয়ে গরুর মাথার চামড়া এবং চা। আমি আসলে ওই দিন যে গরুর মাথার চামড়াটা রান্না করেছিলাম, সেটা আমি আর কখনোই রান্না করিনি। তবে হ্যাঁ, একবার আমি খেয়েছিলাম। বরিশালের একজন আমাদের পাশে থাকে, উনি আমাকে এনে খাওয়াইছিল, খুব টেস্ট হয়েছিল। তো সেটা দেখেই আমি গরুর চামড়াটা খাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ হয়েছি। আর এবার সেটা আমি নিছি এবং নিজের হাতে রান্না করছি। তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং আমার মতো ট্রাই করবেন। গরুর মাথার চামড়াটা কিন্তু হালাল, হারাম না। এরকম উল্টে আবার যদি একটু চাপ দেই, তাহলে রুটির মতো দেখতে হয় এবং স্বাদটা কিছুটা রুটির মতোই লাগে। তাই এইভাবে ভাজা। তো আমার চাপটিটা বানানো হয়ে গেছে। কেউ দেখলে বুঝবে না যে এটা চাপটি না রুটি। তো সেম এই প্রসেসেই আমি সবগুলো চাপটি বা রুটি তৈরি করে নেব। তো আমার একে একে সবগুলো চাপটি বানানো হয়ে গেছে। এখন আমি গরুর মাথার চামড়াটাকে গরম করব। চামড়াটাকে আমি চুলার উপরে বসাইছি। আমি পরিপূর্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার চামড়াটা গরম করা হয়ে গেছে।
ওই গরুর মাথার চামচাটা গরম করা হয়ে গেল। কি সুন্দর লাগতেছে, কালারটা খুব সুন্দর আসছে। আমি এখন চাটা রেডি করে নেব। চার জন্য দিয়ে দিলাম চিনি, দেব পরিমাণ মতো গুঁড়া দুধ। তো হয়ে গেল আমার চা। এখন নাস্তা খাওয়ার পালা। তো ভিউয়ার্স, দেখতেছেন আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে আমি চাটা এনে ঢাইকা রাখছি কারণ গরম থাকার জন্য। তো আমার এই সকালের নাস্তাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন সবসময় এরকম আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।